আশুলিয়ায় গুলি করে হত্যার পরই ৬ জনের মরদেহ পুড়িয়ে দিয়েছিল পুলিশ। ট্রাইব্যুনালে এ নিয়ে রাজসাক্ষী দিলেন এসআই আফজালুল হক। দুদিন আগে আশুলিয়া হত্যাকাণ্ডের অন্য মামলায় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয় আদালত। গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার পাশে গুলি করে হত্যার পর ৬ মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এই মামলায় ট্রাইব্যুনাল ২-এ রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা আফজালুল হক। আদালতকে তিনি জানান, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক সায়েদের নির্দেশে ছাত্র জনতার বিজয় মিছিলে গুলি করে এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তখন ওসি সাইদুর ঊর্ধ্বতন কারো সাথে ফোনে কথা বলছিলেন বলে সাক্ষ্য দেন আফজালুল। ওসির নির্দেশে এই মরদেহগুলো প্রথমে ভ্যানে, পরে পিকআপে তোলা হয়। পরে পুলিশ সদস্যরাই মরদেহগুলো আগুনে পুড়িয়ে দেয়। আদালতে শহীদ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আফজালুল। বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন, কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশান করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছে। আগামী মাসে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হবে বলে জানায় প্রসিকিউশন। রাজসাক্ষীর জবানবন্দি আসামিদের মানবতাবিরোধী অপরাধ প্রমাণে ভূমিকা রাখবে বলে মনে করেন আইনজীবীরা। সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে যারা অপরাধ সংগঠন করেছে তাদের থেকে বেশি প্রত্যক্ষদর্শী থাকা খুব কঠিন। এখানে কেন, তারা কিভাবে পরিকল্পনা করে, কিভাবে বাস্তবায়ন করে, ভেতরের লোক বেশি জানে। কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। আশুলিয়ার এই মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছে সাবেক পুলিশ সুপার কাফি সহ ৮ পুলিশ কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।